আচ্ছা, আমি লাইব্রেরি কেন লেয়ার কই, একটা ডুপ্লিকেট করে নেই। এখন কাজটা করি, ডুপ্লিকেট করে কাজটা করলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। একটু দেখি এখন, হ্যাঁ একটু দেখি, তারপর কাজটা করি। আমরা এই কালার কারেকশনে একটা কাজ করছিলাম হচ্ছে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হচ্ছে হিউ স্যাচুরেশনে গিয়ে আমরা এইখান থেকে কালার চেঞ্জ করে একটা কাজ করছিলাম, মনে আছে কিনা? এখান থেকে আমরা ওই যে ইয়েলো কালার রেড কালার এরকম ধরাই দিছিলাম, এখানে সেই পার্টটা শুধু আসছিল, ওই পার্টটার উপরে আমরা কাজটা করছিলাম। তো এই জায়গায় আমি কি করব, আরো একটু নির্দিষ্ট করে দিব যে আমি আসলে কোন জায়গার কালারটুকু নিয়ে কাজ করতে চাই। প্রথমত তো আমরা যে কাজটা করছি যে কি সেটা আবার প্রবলেম হচ্ছে, প্রথমত যেটা করছিলাম যে পুরা ইমেজের মধ্যে আমরা একটা কালার ধরায় দিছি, এই কাজটা দেখছিলাম। আজকে সেটাকে আরো স্পেসিফিক করে দেওয়ার জন্য আমি হচ্ছে একটা জায়গা সিলেক্ট করে নিব। তার জন্য সিলেকশনের জন্য আমি শর্টকাট হচ্ছে লেসো টুলটা নিছি। লেসো টুল নিয়ে জাস্ট আমি এই এরিয়াটাকে ড্র করে দিচ্ছি, এই এরিয়াটা আমি ড্র করে দিছি। এখন হচ্ছে আমি যাব, এইখান থেকেও আমরা যাইতে পারি, আরেকটা কোথা থেকে যেতে পারি, এই যে লেয়ারের নিচে এই জায়গা থেকে হিউ স্যাচুরেশন এখানেও যাইতে পারি। যেইখান থেকে আপনার সুবিধা লাগে আপনি সেইখান থেকে যাবেন। তো এখানে আসলাম, এখানে আসার পর এখন এই জায়গায় আমি কালারটা ধরাই দিব কি, আমার দাঁতের কালারটা মূলত ইয়েলো, ইয়েলো কালারটা ধরাই দিব। এবং আমি কালার চেঞ্জ করব বলতে আমার তো কোনো ইয়েলো কালার থেকে রেডে বা ব্লুতে তো যাব না, ইয়েলোটাকে আমি হালকা করব, তাই না? হালকা করে ওইটার ব্রাইটনেসটা বাড়াবো। এই জন্য আমি এই হিউতে কিন্তু ধরবই না। এখন আমি যাব প্রথমে স্যাচুরেশনে, স্যাচুরেশনে গিয়ে কালারটা বোঝা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে। স্যাচুরেশনে গিয়ে আমার যতটুকুতে আমার মনে হয় যে মোটামুটি আমার ঠিক লাগতেছে আমি ততটুকু রাখবো। সেই সাথে আমি চাইলে পরে এই যে লাইটনেসটাকে একটু কি করব, বাড়ায় দিব। কয় সেকেন্ড লাগছে, পার্থক্যটা একটু দেখি। এরকম ছিল, এরকম হয়ে গেছে, এবং তার দাঁতের শেপ কিন্তু নষ্ট হয় নাই। হ্যাঁ, তো এই সেম প্রসেসেই হচ্ছে 2 মিনিটের মধ্যে আপনারা ওই ইয়ার ড্রেসের কাজটা করেন। ড্রেসটা সিলেক্ট করবেন, ড্রেসটা করতে পারছেন? সিলেক্ট করতে হবে ড্রেসটা, সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে হিউ স্যাচুরেশনে গিয়ে কাজটা করতে হবে। ইমেজ বিউটিফিকেশন করার জন্য আমি একটা ছবি নিয়ে নিচ্ছি যেটাতে আমি কাজটা করব। তার আগে আমি একটু শুনি যে আপুরা যারা আছেন মেকআপ করতে পারেন ভালো আর করতে পছন্দ করেন কে কে? আমি আমি পারি না, মেকআপ করতে পারি না আমি। তো যার কারণে আমারটা আমি যতটুকু দেখাবো সেটা হচ্ছে একটু রাফলি দেখাবো যেন বোঝা যায় কোথায় করতে হয় কন্টুরিং, কোথায় করতে হয় হাইলাইট, আমি অত ভালো জানি না। যা জানি না দেখে আমি কি করছি যে কন্টুরিং হাইলাইটের একটা আমি ইমেজ নিয়ে নিছি, যেটা দেখে আমি কাজটা করব। কারণ এভাবে যারা মেকআপ করে না দেখতে তো সুন্দর লাগে, আমরা তো পারি না। আমি আপনি পারেন না আর আমি জানি না। হ্যাঁ, এখন এই জন্য এখন আমি তো কি করব, আমার তো জানি না পারি না, সব জিনিস তো সবাই পারে না। আমি যেহেতু পারি না সেই জন্য আমি হচ্ছে একটা ছবি গুগল থেকে আমি নিয়ে নিচ্ছি যে এইটা দেখে হচ্ছে আমি কন্টুরিংটা করব, আমি হাইলাইট কোথায় দিতে হয় সেটা আমি এটা দেখে অ্যাপ্লাই করব। কে ভাই? তো যাই হোক, আমি যে ইমেজটা নিলাম ইমেজটায় হচ্ছে এই কন্টুরিং হাইলাইট এগুলি অ্যাপ্লাই করার জন্য একটা এমন একটা ইমেজ নিয়েছি যেটা মানে ফার্স্ট লুকে মনে হয় যে তার এরকম কিছু করা নাই, তাই না? এই ছবিটা দেখে মনে হচ্ছে না যে ওর কন্টুরিংও করা নাই বা হাইলাইট করা নাই। এখন এই কাজগুলি করার জন্য
আমরা টুলস দিয়েও করতে পারি অথবা টুলস ছাড়াও আমরা করতে পারি। এখন দুই ভাবে আমরা কাজটা দেখব, যে দুই প্রসেসে করা যায় দুই ভাবেই দেখব। প্রথমে আমরা টুলস এর ব্যবহার দিয়ে দেখব। টুলস এর জন্য আমরা টুলস বার থেকে যদি একটু নিচের দিকে যাই, এই টাইপ টুলের উপরে হচ্ছে ডস টুল নামে একটা টুল আছে, যেটা শর্টকাট হচ্ছে ও। এই টুলটা দেখেন যে যখন আমি এখানে ক্লিক করছি দেখাইতেছে যে লাইটেন্স এরিয়া ইন অ্যান ইমেজ। তার মানে এই ডস টুল কি করে, তার মানে কি হাইলাইট নাকি কন্ট্রোলিং, কোনটা? কন্ট্রোলিং কেমনে? মানে একটা ইমেজের লাইটনেস এর এরিয়াটাকে সে হচ্ছে মার্ক করবে। তার মানে সেটা কি কন্ট্রোলিং না ইয়া হাইলাইটার দিয়ে আপনি করেন না, যে জায়গাটাকে মার্ক করে বুঝাইতে চান। তার মানে এটা হচ্ছে হাইলাইটের কাজটা করবে এই টুলসটা। আর হচ্ছে এইটার সাথে আরেকটা টুলস আছে বার্ন টুল। বার্ন টুল হলো কাজ করবে কন্ট্রোলিং এর কাজ করবে। আমরা দেখি একটা একটা করে। আমি প্রথমে বার্ন টুল দিয়ে করি। প্রথম মেকআপে তো কোনো এরকম রুলস আছে কিনা আমি জানি না, যে আগে কন্ট্রোল করতে হয় নাকি আগে হাইলাইট দিতে হয়। আগে কন্ট্রোল দিতে হয়, ওই যে মেকআপ আর্টিস্ট আছে। তো তাহলে পরে আমরা আগে এই জন্য আমরা আগে কন্ট্রোল দিয়ে কাজটা করি। তো আমি বার্ন টুল নিলাম, নেওয়ার পর বার্ন টুল দিয়ে হচ্ছে এই জায়গাটা মনে হয় দেখলাম ছবিতে, এই যে এই জায়গাটায় করছে তাই না। তো এই জায়গাটায় আমি হচ্ছে বার্ন টুল দিয়ে একটু কাজ করব। আমি আমার ব্রাশটা একটু ছোট করে নেই, আর ব্রাশটা এই জায়গা থেকে কিছু সেটিংস একটু দেখে নেব এই অপশন বারে, যে ব্রাশটা যেন হার্ডনেস 0 থাকে। কারণ আমরা যদি ব্রাশটা হার্ড ব্রাশ নেই, 100% হার্ড করে নেই, তাহলে কি হবে, একদম সলিড কালারটা পড়ে যাবে। হ্যাঁ, এটা যেন 0 থাকে। রেঞ্জ আমরা মিড টোনেই রাখবো। আর এগুলি মোটামুটি যা আছে তাই থাকবে। আর হচ্ছে যে প্রোটেক্টন্স যেটা আছে, প্রোটেক্টন্স মূলত যে কাজটা করে এটা হলো আপনার ছবির যে কালারটা আছে এই কালারের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ কালার সে অ্যাপ্লাই করে। তো এটা আমরা হচ্ছে অ্যাক্টিভই রাখবো। এটা অ্যাক্টিভ রাখলে কি হবে, যে আমার কন্ট্রোলিংটা হবে কিন্তু ওর কালারের সাথে ম্যাচিং করে হবে, তাই না। তো এইসব কিছু আমরা একটু চেক করে নিয়ে এখন আমরা এই জায়গা থেকে না হয়েছে, এমনে না এমনে না, এই জায়গাটা আবার আমার মোটেও ভালো হবে না, আমি জানি। আপনারা আপনাদের মতো করেন। বেশি কালো হয়ে গেছে, আচ্ছা হালকা এবার হয়েছে। আচ্ছা এইরকম আর কোথায় আছে, এই যে এই দিক দিয়ে বোধহয় দেখছি। আচ্ছা এই দিক দিয়ে আমি জাস্ট হচ্ছে একবার একটু ড্র্যাগ করে যাই। হয়েছে এইদিকে, সর্বনাশ। আর করতে হবে আমি জানি না আসলে। আচ্ছা এদিক দিয়ে দেয় না, মেকআপ আর্টিস্টের কথাই শেষ কথা। ছবিতে দেখছি, হ্যাঁ আমিও ছবিতে দেখছি, কিন্তু ওই যে উনি বলতেছে দেয় না। যাই হোক, এটা যেমনে হোক। এখন এই যে হচ্ছে কন্ট্রোলিংটা মূলত আমরা এই টুলটা দিয়ে করতে পারলাম, বার্ন টুল দিয়ে, বুঝছি। এবং আমরা এখন করব হাইলাইটের কাজটা। তার জন্য নিছি আমি এখান থেকে নিচে এই ডাস্ট টুলটা, এটা নিয়ে হচ্ছে আমি যদি এই জায়গাটা বোধহয় ওই হ্যাঁ এই যে এই জায়গা থেকে এমনি গেছে মাগো, এমনি গেছে আবার। ও এই যে নাকের এই জায়গাও তো আবার কন্ট্রোলিং আছে, ধুর। ও আচ্ছা, এই তো আমি জানি না এটা আবার কি, কিন্তু ও তো সবই দিছে দেখতেছি। যাই হোক, এই যে এইখানে এমনি করে আমি একটু দিয়ে দেই। এই জায়গায় আছে, এই জায়গায় কোথায় ছিল, এইখানে ছিল, কি কি যে আছে আল্লাহ জানে। এই জায়গায় ছিল। মোটামুটি এই হচ্ছে আমার মেকআপ করানো। বোঝা যায় দুইটার মধ্যে পার্থক্য। এখন এটা আরেকটা টুলস আছে, এখানে আরেকটা টুলস আছে, এটা একটু দেখি। সেটাও আপনাদের মেকআপের সাথে সম্পৃক্ত, স্পঞ্জ টুল।
হ্যাঁ, এখন এই স্পঞ্জ টুল আপনি যেমন ভাবতেছেন ড্যাব 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 করবেন, এখানে এটা দিয়ে ড্যাব ড্যাব করার কাজ না। এটা স্পঞ্জ টুলটা দিয়ে হচ্ছে আর এই কোন কালারকে আপনি ব্রাইটনেস বাড়াইতে চাইতেছেন, হ্যাঁ, মানে স্যাচুরেশনটা আমরা এই যে একটু আগে হিউ স্যাচুরেশনের কাজ করলাম না, স্যাচুরেশনটা বাড়াইলে কি হচ্ছে কালারটা একটু লাইট দেখা যাচ্ছে, আর কমাইলে পরে স্যাচুরেশন কমাইলে কালারটা মানে শ্যাডোর দিকে যাচ্ছে বা গ্রে কালারের দিকে যাচ্ছে। সেম কাজটাই হয় এটাই। আমি একটু ব্রাশটা একটু ছোট করে নেই, আমি এই কালারটা ধরি যাতে আমরা বুঝতে সুবিধা হয়। আমি এইখানে হচ্ছে আচ্ছা এইখানে দেখেন আমার কালারটা আমি চাইলাম যে ওর স্যাচুরেশনটা বাড়াইতে, কিন্তু গ্রে কালার হয়ে গেল, নিশ্চয়ই কোথাও সেটিংস এ সমস্যা আছে। এইটা মূলত আমরা এই স্পঞ্জ টুলটা ইউজ করার সময় আমরা মুডে খেয়াল করবো যে মুডে আছে কি, মুডে আছে ডিস্যাচুরেট, অর্থাৎ কি সে স্যাচুরেশনটা কমাইতেছে, আমি চাইতেছিলাম কি বাড়াইতে, তার মানে আমার এইখান থেকে মুড চেঞ্জ করে স্যাচুরেট করে নিতে হবে। এখন যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখেন আগে থেকে কালারটা আরো চোখে লাগতেছে। চোখের উপরে আপনি সাজায়, আমি পারি না ভাই, আপনি যেখানে যেখানে দিতে হয় আপনি দিয়েন। তো এই হচ্ছে আমাদের টুলস দিয়ে যদি বলি যে একটু ফেসের মেকআপ করা, হ্যাঁ, এই সেম কাজটাই আমি অন্য প্রসেসে কি একবারে করে দিলে আমার মনে হয় দুইটা গোলায় যাবে। এই প্রসেসটা আমরা 5টা মিনিট প্র্যাকটিস করে পরের প্রসেসে যাই, তাহলে দুইটা একসাথে গোলায় যাবে। আচ্ছা দিয়েন, সমস্যা নাই, কাজল দেখাইতেছি, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা একটু দেখি সবাই, আগের কাজগুলি করছি আমরা টুলস দিয়ে, তাই তো? টুলস ব্যবহার করে আগের কাজগুলি করছি। এখন যে কাজ করব সেটা হচ্ছে আমি টুলস ব্যবহার করব না, আমি হচ্ছে ইফেক্ট ব্যবহার করব, বা ওই যে ইমেজের যে আমরা হিউ স্যাচুরেশনের যে কাজগুলি করছি ওই টাইপের কাজগুলি দিয়ে কাজটা করব। তার জন্য আমি এখানে প্রথমেই কি বলে এটাকে নাম, লেয়ারের এই জায়গা থেকে আমি এই যে অপশনগুলি পাইতেছিলাম এখান থেকে প্রথমে কার্ভের একটা লেয়ার নিব। কার্ভের লেয়ারটা যে নিব, কার্ভের লেয়ারটা নেওয়ার সাথে সাথে কি হয়েছে আপু, কার কি সমস্যা একটু দেখি, তারপর আবার কথা বলবো। আমরা কার্ভের লেয়ারটা নিব, কার্ভের লেয়ারটা নেওয়ার পরে এইখানে যে ওর ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা আমি সরাসরি এই সেন্টার পয়েন্ট থেকে ধরে সরাসরি ওকে নিচের দিকে নামায় দিব, নিচের দিকে একদম শেষ পর্যন্ত যাব না, মোটামুটি এরকম জায়গায় রাখবো। এরকম জায়গায় রাখলাম, রাখার পর এখন আমার এটার কাজ শেষ, আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এবং এই যে কার্ভের লেয়ারটা আমার যে কাজটা হয়েছে যে সেটা পুরো ইমেজটার মধ্যে দেখা যাচ্ছে না, এইটাকে আমি কি করব, কন্ট্রোল আই প্রেস করে ডিঅ্যাক্টিভ করে রাখবো। আবার আমি আরেকটা কার্ভের লেয়ার নিব। এখন আগে দিছিলাম কোন দিকে, নিচের দিকে, এখন এটাকে এই পুরোপুরি উপরের দিকে নিয়ে এইরকম জায়গায় রাখবো, আমি এরকম জায়গায় রাখবো। রাখার পর এইটাকে আমি কন্ট্রোল আই প্রেস করব। দুইটা কার্ভের লেয়ার নিছি, একটা হচ্ছে সর্বোচ্চ উপরের দিকে দিছি, আরেকটা নিচের দিকে দিছি, দিয়ে রাখছি। এখন এই দুইটা লেয়ারের মধ্যে আমি যদি চিন্তা করি যে এই লেয়ারটায় আমার হচ্ছে যেটা একদম সাদা মতো হয়ে গেছে, তার মানে কি ওইটা আমার কিসের কাজ করতেছে, হাইলাইটের কাজ করতেছে। এই হাইলাইটের কাজটা আমরা এখান থেকে করছিলাম কোন টুল দিয়ে, ডজ দিয়ে করছিলাম। আমি এই লেয়ারটার নাম দেই ডজ, আর এটা হচ্ছে আমি কাজ করছিলাম কোন টুল দিয়ে, বার্ন টুল দিয়ে। আমি এটার নাম দেই বার্ন, যাতে আমার বুঝতে সহজ সুবিধা হয় যে আমি আসলে কোনটার কাজ করব। এখন এই যে দুইটার মধ্যে আমি এরকম নাম দিয়ে রাখলাম, আমি নিচেরটায় যাই, প্রথমে নিচেরটায় যাই এবং আমার ইমেজটা ওপেন করি।
ইমেজটা ওপেন করার পর দেখেন যে সে করছে মেকআপটা করার আগে প্রথমে এই যে কি বলে এইটা কি বলে আমি তো জানি না, এই কন্ট্রোল করে যে এটার নাম কি, যাই হোক কনসিলার না, এই কনসিলার মহামান্য কনসিলারকে দিয়ে হচ্ছে এরকম সে আগে দিয়ে নিচ্ছে, মার্ক করে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, সাদাটা কনসিলার, হাই কপাল, কোথায় আছে আমি। আর এই কালোটা কি? কন্ট্রোর। আচ্ছা, এই কন্ট্রোর দিয়ে আর কনসিলার দিয়ে সে কি করছে, প্রথমে ড্র করে নিছে। আমরা এখন এইটার মতো প্রথমে হচ্ছে মেকআপ দিয়ে ড্র করব, তারপর এটাকে হচ্ছে ড্যাব 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 করে মিশিয়ে দিব। হ্যাঁ, আগে ড্র করি। তার জন্য আমি আবার যাই আমার ফটোশপে, যাওয়ার পর আসি কোথায়, বার্নে, অর্থাৎ কি কন্ট্রোর দিব না, বার্নে আসি, কন্ট্রোর দিব। এবং আমার এখানে টুল কোন মানে এই যে যে এখান থেকে ছিলাম ডাস্ট টুল বা বার্ন টুল এগুলিতে থাকতে হবে না, আমি যাব হচ্ছে ব্রাশে। এবং ব্রাশে যাওয়ার পর আমার এখানে বাটারফ্লাই ব্রাশ আছে, বাটারফ্লাই তো থাকা যাবে না, আমি যাব জেনারেলের একটা সফট রাউন্ড না হার্ড রাউন্ড, এইটা এরকম একটা হচ্ছে হার্ড একটা ব্রাশে যাব, এটা যাই। এবং আমি পুরা হার্ডলি কাজটা করব। হ্যাঁ, কারণ আমরা দেখছি এখানে কিন্তু কোনো সফট কাজ না, জাস্ট সে ড্র করে গেছে যে আচ্ছা এদিকে এদিকে আমার কাজটা হবে, সেইভাবে আমরা করব। এবং আমি ব্রাশ সাইজটাকে ছোট করি, মোটামুটি এতটুকু রাখি। এখন আমি একটু ড্র করি যে এই দিক দিয়ে গেছে, কেমনে যে গেছে আল্লাহ হোক, কি আর করবো, আমি যা পারতেছি তাই দিতেছি। আমি কি ক্রিম আপা, আমি মেকআপ করতে পারবো। এইখানে মনে হয় আছে, আর হচ্ছে এইদিকে নাকের এই জায়গায় হচ্ছে, এই জায়গা থেকে ধূর, কি হইলো এটা, আমার মেকআপ করা এত বাজে হইতেছে আল্লাহ। এই এই হচ্ছে মনে হয় এইটুকু, আমি গলা টলায় দিব না, কেমন একটা লাগে এইটুকু। না ও দিব না, ও ভালো লাগে না দেখতে। আর এরপর এটা আমরা করছি কোথায়, বার্নের থেকে। হ্যাঁ, এখন আমরা যাব ডজ টুলে যাব, ডজ লেয়ারে যাব, যাওয়ার পর এখন হচ্ছে আমার আবার ব্রাশটাকে আরেকটু বড় করি এবং এখান থেকে আমি দেখি কোথায় আছে, এই জায়গায় আছে, নাকের উপরে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, এইখানে আমি এই করলাম, এই করলাম, এই করলাম, এইখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম যাতে একটু সোজা টোজা হয়, তাও সোজা হয় নাই। এইভাবে করে আমি এইখানে দিলাম, এইভাবে করে আমি এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, এখানে দিলাম, এখানে আছে বোধ হয়, এখানে আছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমি মেকআপ দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে মিলাইতে হবে। কি যাবো, ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, এই এখন এই অদ্ভুতটাকে আমরা একটু দেখি কি করা যায়। এইটা এখন হচ্ছে আমরা যাব এই যে যে আমার ডজ লেয়ারের যে মাস্কিং না হয়ে আমি এই জায়গাটা ক্লিক করব। এখন এইখানে ক্লিক করলে দেখা যায় যে অনেক সময় আমার অ্যাক্টিভ হইতেছে না, সেই ক্ষেত্রে আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর প্রপার্টিজ, এই যে প্রপার্টিজটা যে আসছে, কই গেছে, উইন্ডোজে যাওয়ার পর প্রপার্টিজটা আনার পর আমরা হচ্ছে মাস্কিং এর লেয়ারটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা ফেদারটা একটু ইউজ করবো প্রথমে। হ্যাঁ, ফেদার ইউজ করে আমি একটু ফেদারটা বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিচ্ছি, যতটুকু পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটু মিলে যাইতেছে। আগেরটাই ঠিক আছে। আচ্ছা, এটা ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমি কি করলাম, আমার হাইলাইটার গুলিকে মিলাই দিছি। এখন যাব আমি কোথায়,
বার্নে যাওয়ার পর এইটাকে আমি বাড়াই, হয়েছে? এখন এইটাই আমার কাছে এইটাই ইজি লাগে, আগের যে টুল দিয়ে করার থেকে এটা আমার কাছে ইজি লাগে। কি কারণে আমি বলি, কারণ আমি না আসলে ওই যে টুল দিয়ে না কোথায় কতটুকু ব্রাশ করতে হবে আমি বুঝি না। হ্যাঁ, তারপরে এটাই কোন রকম ওই যে ছবি দেখে দিয়ে দিলে তখন দেখা যায় যে ওর মতো করে ও তো এটা মিলাই দেয়, যার কারণে আমার কাছে এই প্রসেসটা সহজ লাগে। তো এইটুকু করলে মোটামুটি আমার হচ্ছে কাজ শেষ। সেই সাথে আপনি চাইলে পরে আপনি আরো রং চং করতে পারেন ভাই, সেটা আপনার ব্যাপার, যত মেকআপ করবেন তত টাকা পারবে। হ্যাঁ, এটা একটু তাহলে একটু করেন করি। এইখানকার এই তিনটা টুল আমাদের দেখা শেষ। এখন আমরা যে টুলগুলি দেখব সেটা হচ্ছে ব্লার টুল, শার্পেন আর হচ্ছে স্মাশ টুল। এই তিনটা টুল দেখবো। প্রথমে ব্লার টুলটা দেখবো। ব্লার টুল আমরা মানে খুব ডিটেলসে না যায় না বুঝেও ইউজ করছি এর মাঝখানেই, কারণ হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে কোনো একটা ছবি একটু কিছু জায়গায় ব্লার করে দিতে হবে, কিছু জায়গাকে আমি হাইলাইট করতে চাইতেছি, কোনো একটা পয়েন্টকে হাইলাইট করতে চাইলে আশেপাশে এরিয়াকে যদি আমি ব্লার করে দিই তাহলে পরে কিন্তু ওই এরিয়াটা মানে যে জায়গাটা আমি নির্দিষ্ট করে হাইলাইট করতে চাইতেছি ওইটা হাইলাইট করাটা আমার জন্য সহজ হয়। তো এরকম ক্ষেত্রে আমরা দেখা গেছে যে ব্লার টুলটা ইউজ করছি অলরেডি। যদি আমি চাই যে আমার এই যে সাবজেক্টটা একে আমি ফোকাসে রাখবো, সেক্ষেত্রে আমি যদি তার আশেপাশের এরিয়াটাকে আরো একটু ব্লারি করে দেই তাহলে কিন্তু এটা আরো বেশি ফোকাস পয়েন্ট হিসেবে কাজ করবে। তো তার জন্য আমরা কি করতে পারি, ব্লার টুলটা নিব, জাস্ট হচ্ছে ড্র্যাগ করব। এখন এই ক্ষেত্রে কতটুকু কাজ করবে, কি কাজ করবে, এইটা ডিপেন্ড করতেছে আমার এই যে অপশন বারের এইগুলির উপরে। হ্যাঁ, এটা কিভাবে কি, আমি এইখান থেকে প্রথমে দেখবো যে আমার ব্রাশটা কি অবস্থায় আছে। ব্রাশটা যদি যত সফট থাকবে ব্রাশ, ব্লার হবে কি তত সফটলি, অর্থাৎ অনেক সময় লাগবে, মানে অনেক সূক্ষ্ম কাজ হবে। কিন্তু আপনি চাইতেছেন যে না আমি একদম মানে যাচ্ছে তাই অবস্থায় করব, আমার খুব দ্রুত কাজ দরকার, যা হোক, সেক্ষেত্রে আপনি হয়তো হার্ডনেস করবেন। তবে আপনি আপনার ইমেজ কিভাবে কাজ করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি হার্ডনেসটা বাড়াবেন কমাবেন। এইখানে মোডটা নরমালে থাকবে, মোডটা কোনোভাবে আপনি অন্য মোডে রাখবেন না। এরপর স্ট্রেংথ চেষ্টা করবেন 50% রাখার জন্য। এরপরে এইখানে আরেকটা অপশন আছে হচ্ছে যে স্যাম্পল অল লেয়ার্স। এইখানে স্যাম্পল অল লেয়ার্স এর একটা কাজ আছে, সেটা আমরা একটু পরে দেখব। এটা অ্যাক্টিভ না করে আমরা মোটামুটি যদি কাজ করি, আমার আশেপাশে এরিয়াগুলি ব্লার হয়ে যাইতেছে। কতটুকু ব্লার হয়েছে আমি যদি একটু দেখি, আগের ইমেজটার সাথে এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে, মেবি বাকিগুলি তো বোঝা যাচ্ছে না। এই দিকটা যদি আমি একটু খেয়াল করি তাহলে পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর অন্য ওই দিকটায় অত কাজ হয় না, জাস্ট আমি কোনো রকম করছি তো এই জন্য এই জায়গাটায় বোঝা যাচ্ছে। তার মানে আমার ব্লারের কাজ হচ্ছে, কিন্তু আমার এইখান থেকে আমি হচ্ছে এটাকে যদি আরো 100% করে নেই, আইটাকে অ্যাক্টিভ করি, এবং আমি যদি এখন যদি কাজটা করি এই এরিয়াটুকু নিয়ে আমি যদি করি, এখন যদি দেখি আমি এখন অনেকটাই বোঝা যাইতেছে না। তো এই যে ব্লারি করে দেয় ইমেজটা, এটা অনেক সময়ে আমরা দেখি যে ক্যামেরায় ছবি তোলার সময় আমরা কিন্তু এই একটা ইফেক্ট দিয়ে কাজটা ছবি তুলতে পারি এমন ভাবে যে না শুধু আমার সাবজেক্টটাকে দেখা যাবে, আশেপাশে সব কি ব্লারি দেখা যাবে। তো অনেক সময় দেখা যায় যে না আমরা হচ্ছে বেসিক একটা ছবি তুলছি কিন্তু ওইটাকে আমরা ওইরকম দেখাইতে চাইতেছি, সেই ক্ষেত্রে এই কাজটা এখান থেকে আমরা এইভাবে করতে পারি। তাছাড়াও এই ব্লার টুলটা তাছাড়াও আরেকটা জায়গায় খুব ইউজ হয়, সেটা কোথায় ইউজ হয় দেখবো। তার আগে আমরা এই জায়গায় একটা অপশন যে ছেড়ে গেছিলাম এটা একটু দেখবো, এটা কিভাবে কাজ করে আমরা যদি একটু দেখি। এই লেয়ারটাকে আমি অফ করে দিই এবং একটা কপি নেই,
আর তারপর আমি একটা খালি লেয়ার নেই, ব্ল্যাঙ্ক একটা লেয়ার নেই, এবং আমি এখন এই জায়গা থেকে হচ্ছে স্যাম্পল অল লেয়ার যে এটা অ্যাক্টিভ করে দেই। স্যাম্পল অল লেয়ারটা আমি অ্যাক্টিভ করে দিছি। এখন আমি লেয়ার কোনটায় আছি, যে ফাঁকা লেয়ারটা নিছি এইটাতে আছি। এইটাতে থাকা অবস্থায় এখন আমি যদি একটু ব্রাশ করি, আমি এখন একটু ব্রাশ করার পরে মোটামুটি এতটুকু ব্রাশ করলাম। এই লেয়ারটা কি ছিল, ফাঁকা লেয়ার ছিল, কিন্তু এখানে দেখেন একটা মানে কপি হয়ে একটা ইমেজ আসছে না? এই কপি হয়ে যে ইমেজটা আসছে এটা মূলত আমি যে ব্লার করছি, যে ব্লারি ইমেজটা হচ্ছে এখানে কপি হয়েছে। এইটাতে কি হয় যে আপনার ইমেজের উপরে কোনো ইফেক্ট পড়তেছে না, একটা ফাঁকা লেয়ারে পড়তেছে, আপনার ইমেজটা সেভ থাকতেছে। এবং এই যে যে কপিটা সে আনছে, কপিটা আনছে হচ্ছে দেখেন লেখা স্যাম্পল অল লেয়ারস, অর্থাৎ এই ফাঁকা লেয়ারের নিচে যতগুলি লেয়ার আছে সবগুলি লেয়ার থেকে কিন্তু সে স্যাম্পল নিছে। এই ক্ষেত্রে এটা আমি কিভাবে বলবো, এখানে তো একই ইমেজ, এখানে যদি দেখা যেত যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই পর্যন্ত, এত দূর পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং এর নিচে এই জায়গাটা একটা সলিড কালার আছে, সে কিন্তু এটা থেকেও নিত এবং এইখান থেকেও নিত। বুঝছি জিনিসটা? যখন আমার ব্রাশটা এইখানে সলিড কালারের এরিয়ায় আসতো, সে এই সলিড এরিয়া থেকে সলিড কালারটাকে ব্লার করে নিত, এবং যখন সে এই ইমেজের উপর আসতো ইমেজ থেকে নিত, অর্থাৎ সে যেই লেয়ারটাকে পাইতো, কারণ আমি যেহেতু ব্ল্যাঙ্ক লেয়ারে আছি, এর নিচের যে লেয়ারটাই পাইতো সেই লেয়ার থেকেই সে স্যাম্পল কপি নিত, স্যাম্পল নিয়ে তারপর কপি করতো। তো এইভাবে করে হচ্ছে আমরা যদি চাই যে আমার ইমেজটাকে সেভ রাখবো, সেভ রাখে হচ্ছে আমি কাজ করতে পারি। এই হচ্ছে আমাদের একটা ইমেজকে ব্লার করা। এখন এছাড়া কোথায় ইউজ হয় আরেকটা বলতেছিলাম, যে এটা অন্য একটা জায়গায় আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমি যদি এই ইমেজটা নেই, আমি এটার সাবজেক্টটাকে শুধু কপি করি, কন্ট্রোল জে দেই, এবং আমি এখানে একটা নতুন লেয়ার দেই, এটার কালারটা আমি যে কালার আছে এই কালারটাই ইউজ করি। আমি একটু জুম করি, এই যে যে এজটা, এই এজটাকে আমি চাইতেছি যে যদি ব্যাকগ্রাউন্ডে ধরেন এখানে সলিড কালার তো আছে, সলিড কালারের জায়গায় মানে কালারটা এটার সাথে আসলে মিলে গেছে যদিও, নাহলে পরে দেখা যেত যে একদম শার্পলি বোঝা যেত। হ্যাঁ, আর আমরা তো আর এরকম আমি যেমন শর্টকাটে হচ্ছে সিলেক্টে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করছি, এটা না করে আমরা যখন পেন টুল দিয়ে সিলেক্ট করব তখন আরো শার্পলি হয় না জিনিসটা? তো ওই রকম সময় হয় কি, যে যদি আমরা কোনো একটা নতুন ব্যাকগ্রাউন্ডের উপরে ইমেজটাকে বসাই, নতুন একটা ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজটাকে বসাই, তখন হয় কি যে এই শার্পলি এজটা দেখা গেলে ভাল লাগে না দেখতে, বোঝা যায় যে আলগা রয়েছে জিনিসটা। তখন যদি এই এজটাকে যদি আপনি একটু ব্লারি করে দেন, তখন মনে হবে যে আসলে এই ব্যাকগ্রাউন্ডেই এই ইমেজটা, এই ছবিটা এই ব্যাকগ্রাউন্ডেরই। সেক্ষেত্রে আমরা করব এই কি বলে ব্যাকগ্রাউন্ডের লেয়ারে কিন্তু থাকবো না, আমি থাকবো আমার যে সাবজেক্টের লেয়ারটা আছে এই লেয়ারটাই থাকবো। এখন আমি যাব ব্লারে, ব্লারে গিয়ে আমি ব্লারের ব্রাশের সাইজটা একটু ছোট করি, এবং আমি জাস্ট এই যে যে এজটা আছে এজটাই আমি শুধু একটু ব্রাশ করে যাব। আমি একটা কপি নিয়ে নেই, বোঝা যাবে না তো, এটা একটা কপি নেই, এখন করি, এটা রাইট অফ রাখি। মোটামুটি আমি একবারে একটু কোন রকম একটু ব্লার করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি
এটাকে অফ করি। আগে ছিল ইমেজটা এরকম, পরবর্তীতে ইমেজটা হয়েছে কেমন এরকম। আগে ছিল এইরকম শার্প, হ্যাঁ এরকম শার্প ছিল, এবং পরবর্তীতে ইমেজটা হয়েছে এরকম, সাইডটা মনে হইতেছে যে বসে গেছে ইমেজের সাথে। তো এইটা আমাদের আসলে অনেক সময় এই কাজটা করতে হয় ব্লার টুল দিয়ে। অনেক সময় আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, বিশেষ করে যে বললাম পেন টুল দিয়ে করলে অনেক শার্প থাকে, সেক্ষেত্রে হয় ফেদার দিয়ে আপনি সাইডটাকে একটু ব্লার করে দিতে হয়, না হলে পরে আপনি ব্লার টুল দিয়ে করতে হয়। সেই সাথে আপনি যদি একটু শ্যাডো ইউজ করে দেন তখন আরো রিয়েলিস্টিক লাগে জিনিসটা। তো এই টাইপের কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্লার টুলটা ইউজ করব। এরপর আমি আসি পরের টুলটাতে, শার্পেন। শার্পেনটা আমরা জানি খুব ভালোভাবে যে শার্পেনটা কি করবে, শার্প করবে, তাই না? কোনো একটা জায়গায় একটু ব্লারি আছে, ওটাকে একটু আমি শার্প করতে চাইলে সেই ক্ষেত্রে আমার শার্পেন টুলটা কাজ করবে। আমি আরেকটা কপি নিয়ে নেই, কপি তো ছিল, আচ্ছা যাই হোক। তো আমি শার্পেন টুলটা নিচ্ছি। এখন এই জায়গাটা দেখেন একটু ব্লার লাগতেছে, তবে এই শার্পেন টুল ইউজ করার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই টুলটা আপনি আপনার ইচ্ছা মতো যদি যাচ্ছে তাই ব্যবহার করেন, আপনার ইমেজটা খারাপ হবে। আমি এখানে একটু জাস্ট কয়েকবার ইউজ করি, দেখেন অবস্থাটা কি হয়, বুঝতে পারছি? আপনার ইমেজটা খারাপ হয়ে যাবে যদি আপনি মানে ব্যবহার করতেছি তো করতেছি, মানে হাইলাইটার দিতেছেন তো দিতেছেনই এমন যদি করেন, পুরো এই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য এটা খুবই হালকা ভাবে, খুবই অল্প পরিমাণে হয়তো ইউজ করতে পারলে ভালো। এই জায়গাটা আমার কাছে লাগতেছে একটু ব্লারি, আমি এই জায়গাটা একটু ইউজ করে দিব। ব্যাপারটা এরকম, এইখানে আমার একটু ব্লারি লাগতেছে, আমি এইখানে একটু ইউজ করে দিব। জাস্ট হালকা ভাবে আপনি একটু ইউজ করলে তখন দেখতে ছবিটা ভালো লাগে। এই জায়গাটা আমি একটু ইউজ করব, এরকম খুব মানে গাঢ় ভাবে ইউজ করা যাবে না, হালকা ভাবে যদি ইউজ করেন তাহলে পরে একটু দেখতে ভালো লাগবে, নাহলে পরে গাঢ় ভাবে ইউজ করলে ভালো লাগে না দেখতে। এরপরে যে টুলটা আছে স্মার্ট টুল, স্মার্ট টুল দিয়ে হচ্ছে যে একটু আগে কাজ করতেছিলাম, যেটা বলতেছিলেন যে এটা কেমনে করে, এই আপু বলতেছিলেন। স্মার্ট টুল দিয়ে কাজ করার জন্য আমি একটা ডকুমেন্ট নিয়ে নিছি, ব্রাশ দিয়ে আমি একটু কালার নিয়ে নিব। আমি পুরাটাতেই এই একটা কালার অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এখন আমি আবার একটা কালার, নতুন একটা কালার নেই, এই কালারটা নেই, আমি আমার ইচ্ছা মতো কিছু একটা ড্র করব। তার জন্য আমি কি করছি, 5টা জায়গায় 5টা ব্রাশ দিয়ে 5টা কি বলে এটাকে ইলিপসের মতো নিয়ে নিছি। এখন আমি এখান থেকে যাব হচ্ছে স্মার্ট টুলে। স্মার্ট টুল কাজটা কি করবে এটা আগে একটু বুঝি। আমি নিচে একটা কালার অ্যাপ্লাই করছি, হ্যাঁ ইয়েলো কালার, উপরে রেডিশ একটা কালার অ্যাপ্লাই করছি। এই দুইটা কালারকে সে হচ্ছে ব্লেন্ড করবে, বুঝছি? এই দুইটা কালারকে ব্লেন্ড করবে। কিভাবে ব্লেন্ড করবে, আমি ব্রাশটা ছোট করে নিছি, ছোট করে নেওয়ার পর আমি এই কালারটাকে জাস্ট ড্র্যাগ করব, কিন্তু অনেক শার্পলি যাইতেছে, আমি এত শার্পলি চাই না। আমি এটাকে হার্ডনেসটাকে একদম কমায় নিব। এখন যদি আমি একটু করি দেখি কি হয়, এইরকমও আমি চাচ্ছি না। এখানে সফট ব্রাশ আর কিছু, কালারটা অনেক হার্ডলি না, অপাসিটি না, এখানে স্ট্রেংথটাকে কমায় 20% কাছাকাছি রাখবো, 20%। হ্যাঁ এবার হয়েছে, বুঝছি জিনিসটা আমি কি চাইতেছিলাম। আমি প্রথমে যখন এটার স্ট্রেংথ ছিল হচ্ছে 100%, তখন দেখেন এটা মানে এক ধাক্কায় চলে যাইতেছিল অনেক দূর, কিন্তু আমি চাইতেছি না যে এরকম হোক, আমি চাইতেছি একটু স্মুথলি যাবে। হ্যাঁ
এই জন্য আমি কি করছি, এখান থেকে ওকে 20% করে দিছি, 21% থাকে, এরকম থাকে। এরকম ভাবে আমি জাস্ট ওকে ব্রাশ করে কালারটাকে একটু ছড়ায়া দিব। বেশি দূরে দূরে হয়ে গেছে, বহুত সময় লাগবে এটার পাপড়ি বানাইতে। বুঝছেন কিনা এটা বলেন? বুঝছেন? তো এটা দিয়ে আপনাদের আসলে এইসব দিয়ে কি হবে, যে আপনাদের সামনে ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক কাজ হবে। হ্যাঁ, আপনি কোন একটা অ্যাড এর কাজ করবেন, সেটাতেও ব্যাকগ্রাউন্ডের কাজ হবে, ব্যাকগ্রাউন্ডের মোশন গ্রাফিক্স এর কাজ করবেন, সেখানেও ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনি যখন ভিডিও এডিটিং এর কাজ করবেন তখনও লাগবে। আপনি আপনার মতো করে যদি একটা সিনারি তৈরি করে নেন, তখন দেখা যাবে যে ওইটা ইউনিক একটা ডিজাইন হবে। একটু বাড়াই নিলে তাড়াতাড়ি হইতো যদিও। এটা একটু কাছে যাবে, তাই না? সম্ভব না বানানো? এখন আপনি এখানে যদি অন্য একটা কালার দিতে চান তাও পারবেন। আবার জাস্ট ব্রাশ দিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিবেন। ব্রাশ দিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দিবেন এবং সেটাকে ব্লেন্ড করে দিবেন। এই হচ্ছে আমাদের এই তিনটা টুলের কাজ। আর